দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিও শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা, আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত করলাম 24 ঘন্টায় শত্রুদের মধ্যে ঝগড়া শুরু হবে। ঠিক আছে, 24 ঘন্টার ভিতরে শত্রুর ভিতরে ঝগড়া শুরু হবে। এখন আপনি মনে করবেন যে শত্রু আবার এটা আবার কি, এটা আবার কোন ধরনের হিসাব। তো আপনাদের বিষয়টাকে বোঝানোর ক্ষেত্রে আমি কথাগুলো স্পষ্ট ভাষায় ক্লিয়ার করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। শত্রু তো ওই ব্যক্তি, শত্রুদের ভিতরেও শত্রুতা থাকে। ধরেন একজন ব্যক্তি আপনার সঙ্গে শত্রুতা করে বা সেই ব্যক্তি আপনার সাথে বিবাদে লিপ্ত হয়, আপনাকে ক্ষতি করতে চায়, আপনাকে মানসিক চাপ দিতে চায়, মানসিক যন্ত্রণা দেয়, পারিবারিক যন্ত্রণা দেয়, অর্থনৈতিকভাবে আপনার ক্ষতি করে, সামাজিকভাবে আপনার ক্ষতি করে, মানে প্রত্যেকটা দিক থেকে শত্রুর কাজ হচ্ছে ক্ষতি করা। তো সে একটার পর একটা ক্ষতি করে। এখন আপনি চাচ্ছেন যে শত্রুর ক্ষতি করতে, কিন্তু সেই শত্রুর ক্ষতি আপনি করতে পারতেছেন না। তাহলে শত্রুদের ভিতরে একটা দ্বন্দ্ব তৈরি করে দেন। এই শত্রুটাকে ধরেন, শত্রুরা দুটা ভাই আছে বা শত্রুরা বাপ বেটা আছে, শত্রুদের ভিতরে ভাই বোন আছে, শত্রুদের ভিতরে মনে করেন আত্মীয় স্বজনের ভিতরে একটা মানে গ্যাঞ্জাম তৈরি করে দিলেন। তাহলে শত্রু মরতেছে আর আপনি চায় দেখতেছেন, ঠিক কিনা? শত্রু মারামারি করে মাথা ফাটাচ্ছে, আপনি ছায়া থেকে দূরে থেকে তামাশা দেখতেছেন। তোদেরকে তো আমরা সাইজ করতে পারবো না, তোরা নিজেরাই নিজেদেরকে সাইজ কর, ঠিক আছে? এই জন্য বলছি যে শত্রুদের মধ্যে ঝগড়া শুরু করেন মাত্র 24 ঘন্টায়। হ্যাঁ, মাত্র 24 ঘন্টায় শত্রুদের মধ্যে ঝগড়া তৈরি করুন। এই ঝগড়াটা কিভাবে তৈরি করবেন, এই বিষয় নিয়েই আজকের আলোচনা। তো এই কাজটা কিন্তু সাধারণ বিষয় না যে আপনি ইচ্ছা করলেন, আপনার প্রতিবেশী একজন আছে, তার সাথে একটু সামান্য দুই একটা কথা নিয়ে কথা কাটাকাটি হয়েছে, তাদের পরিবারের ভিতরে একটা ঝামেলা তৈরি করে দিলেন। জি না ভাই, এটা কিন্তু ভালো না। শত্রু তো ওই ব্যক্তি যে ব্যক্তি আপনাকে মানসিক, সামাজিক, অর্থনৈতিক, পারিবারিক প্রতিটা দিক থেকে আপনাকে কষ্ট দেয়। আপনি ভালো চলেন, ভালো খান, ভালো পড়েন, শত্রু কখনো বরদাস্ত করে না, শত্রু সেটা সইতে পারে না। এই ব্যক্তি আপনার জানের দুশ্মন, প্রাণের দুশ্মন, সাংসারিক দুশ্মন, অর্থনৈতিক দুশ্মন, সামাজিক দুশ্মন, ধার্মিক দুশ্মন। এই হচ্ছে প্রকৃত শত্রু। কিন্তু একজন মানুষ আপনাকে দুই চারটা কথা বলছে, রাগের মাথায় দুইটা গালি দিছে, আর আপনি তাকে শত্রু বানাইলেন। সে আপনার প্রতিবেশীর হক সম্পর্কে যদি জানেন, তাহলে ভুলেও এই কাজটা করতে যাবেন না। কারণ শত্রুর হক যে কত গুরুত্বপূর্ণ, মানে প্রতিবেশীর হক যে কতটা গুরুত্বপূর্ণ, এটা যদি বোঝেন তাহলে শত্রুতাই করবে না কেউ। কারণ প্রতিবেশীর হকটা হচ্ছে 100-তে 80%। ঠিক আছে, 100-তে 80% শত্রুদের একটা হক আছে আপনার সব কিছুর উপরে, আপনার প্রতিটা জিনিসের উপরে শত্রুর একটা হক আছে। যাকে আপনি শত্রু মনে করলেন, সেই প্রতিবেশীর একটা হক রয়েছে, কিন্তু সেই হক থেকে তার হক তো আদায় করলেনই না, বরঞ্চ তার আরও ক্ষতি করতেছেন। সামান্য দুইটা কথা কাটাকাটি হয়েছে আর সেই ব্যক্তিকে আপনি শত্রু বানাই দিয়েছেন, দিয়া সেই ব্যক্তির সংসারে আপনি একটা আগুন লাগাইছেন। প্রকৃতপক্ষে জালিম সে নয়, জালিম আপনি হয়ে গেলেন। ও মাজলুম হয়ে গেল, আপনি জালিম হয়ে গেলেন, জালিমের অন্তর্ভুক্তে আপনি চলে গেছেন, জালিমের খাতায় চেন। কেন আপনি একজন মুসলিম হয়ে জালিমের কাতারে দাঁড়াবেন? আপনি তো মুসলিম, মমিন, মোনাফিক না।
তো আপনি পারলে তাকে সাহায্য সহযোগিতা করুন, তাকে বিপদ থেকে বাঁচানোর জন্য, বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য তাকে আপনি তার হয়ে কাজ করবেন, কিন্তু তার ক্ষতি করবেন না। ক্ষতি করা আপনার পক্ষে ঠিক হবে না। এখন আসুন, এই যে বিষয়টা নিয়ে আমি কথা বলছি, যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, যে শত্রু 24 ঘন্টায় শত্রুদের মধ্যে ঝগড়া শুরু করুন। আমি এই আমলটা কেন আপনাদেরকে দিচ্ছি? এমনও লোক আছে ভাই, যারা মানুষের জ্বালা যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে যায়। আমি যে এলাকায় থাকি সেই এলাকায় 2 জন মানুষ আছে, একজন গত হয়ে গেছে, মারা গেছে, আর একজন বেঁচে আছে, নারী পুরুষ উভয়। তাদেরকে ঘৃণার চোখে সকলেই দেখে, তাদের সাথে মানুষ কথাও বলতে চায় না ঠিক মতো। মানে তার কাছ থেকে মানুষ যতটা নিজেকে সেফ রাখতে পারে ততটাই ভালো মনে করে। তাহলে চিন্তা করেন, একটা মানুষ কখন মানুষ থেকে এড়িয়ে চলে নিজেকে বাঁচানোর জন্য, নিজেকে সেখান থেকে সরানোর জন্য এড়িয়ে চলে, তাহলে ওই ব্যক্তিটা কতটা ভালো। যে ভালো মানুষ বেলায় তাকে দেখে মানুষ সরে যায়, ফাঁকে যায়, তার সাথে মিশতে চায় না, তার সহবতে যাইতে চায় না। তো এই রকম জালিম খারাপ মানুষ যে প্রকৃতপক্ষে প্রতিটা কাজে কাজে সে খারাপ, তার জন্য এই তকবিরটি আপনারা করবেন। কিভাবে তকবিরটা করবেন আমি কিন্তু আপনাদেরকে যথেষ্ট বুঝিয়েছি, এরপরেও কেউ ভুল করবেন না প্রিয় ভাই বন্ধুগণ, কারণ অন্যায়ভাবে কাউকে কষ্ট দেওয়া আল্লাহ তাআলা এটা পছন্দ করে না। আমি আপনাদেরকে যথেষ্ট বুঝাইছি, 5-6টা মিনিট আপনাদেরকে বোঝাইছি, এরপরে যদি আপনারা ভুল করেন তাহলে সেটা আপনার ব্যাপার। এই শত্রু নিধনের জন্য আপনাকে যেটা করতে হবে, শত্রুর সঙ্গে যদি আপনি শত্রুতা তৈরি করতে চান, শত্রুর যদি ক্ষতি করতে চান, তাহলে সেই শত্রুর মধ্যে আপনাকে বিচ্ছেদ বা ঝগড়া ও মারামারি লাগিয়ে দিতে হবে, ঠিক আছে, যাতে তারা নিজেরাই নিজেদের মধ্যে ঝগড়া মারামারি করে আর আপনার সাথে শত্রুতা ছেড়ে দেয়। নাজায়েজ উদ্দেশ্যে এই আমল করা একেবারেই হারাম, করবেন না। আমলের নিয়ম যেটা, এটা হিজরি মহরম মাসের প্রথম শনিবার এই আমল করবেন, অন্য দিন এই আমল করা যাবে না। পাক পবিত্র হয়ে জায়নামাজে বসে শত্রুর দমনের নিয়ত করে, শত্রুর চেহারা কল্পনা করে আপনাকে 3টি নকশা অঙ্কন করতে হবে। 3টি নকশা অঙ্কন করার পর আপনি এই নকশাগুলো রেখে দেন। কিভাবে রাখবেন? একটি নকশা আপনি শত্রুর বাড়ির উত্তর সাইডে রাখেন, একটা নকশা আপনি শত্রুর বাড়ির দক্ষিণ সাইডে রাখেন, একটা নকশা আপনি কোনো চুলোর নিচে অথবা পুরাতন কবরে পুঁতে দেন। বাস, শত্রুদের ভিতরে শত্রুতা শুরু হয়ে যাবে, শত্রু নাশ হয়ে যাবে, শত্রু বিনাশ হয়ে যাবে, শত্রুদের ভিতরে মারামারি করে শত্রুরাই ধ্বংস হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।